আমরা শিখি আগে, শুনি, কেউ দয়া করে অন্য মনস্ক না হয়। সিমিসিফিউগা, ক্লিয়ার? সিমিসিফিউগা এটা হলে এই দেখেন বাংলা সিমিসিফিউগা, ঠিক আছে, কমপ্লিট। আর কারো সমস্যা না? সিমিসিফিউগা আজকের আমাদের ক্লাস। আজকের ক্লাসের ঔষধের আলোচনা হবে সম্পূর্ণ স্ত্রী রোগের চিকিৎসা হবে। আজকে স্ত্রী রোগের উপর আলোচনা হবে, কারণ চিকিৎসা পদ্ধতি কিন্তু শুধু পুরুষ শিশু নিয়েই নয়, স্ত্রী বিষয়ের একটা আলাদা পার্ট আছে, বুঝছেন? আমরা কিন্তু বহু ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কথা শুনি, কিন্তু পুরুষ বিশেষজ্ঞ নাই। শুনেছেন কেউ? স্যার আছে? পুরুষ বিশেষজ্ঞ নাই, কিন্তু শোনা যায়নি। আমরা শুনি স্ত্রী রোগ বিশেষজ্ঞ, মানে স্ত্রী রোগের উপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ ডাক্তার আছে। তাহলে এখন একটা কথা, স্ত্রীদের কিন্তু একটা মেজর সাইড রোগ হয়, এই রোগগুলো পুরুষের ওইভাবে হয় না, যার কারণে পুরুষ বিশেষজ্ঞ ডাক্তার নাই। তো আজকে আমাদের সব মিলে প্রায় ক্লাস শেষের দিকে, তো আমাদের ওখানে শিডিউলে লেখা আছে যে স্ত্রী রোগের উপর আমাদের কথা বলা হবে। আজকে স্ত্রী রোগের উপরে আলোচনা করা হবে। আমি এর বিগত পালসেটিলা পড়াছিল স্ত্রী রোগের ঔষধ, সিপিয়া পড়াছিলাম স্ত্রী রোগের ঔষধ, ঠিক তদ্রূপ আজকেও আমাদের সিমিসিফিউগাও কিন্তু স্ত্রী রোগের একটা মহা ঔষধ, স্ত্রী রোগের একটা ভালো ঔষধ হয়। কোনো না কখনো কখনো হতে পারে, একেবারে হয় না তা না, তবে প্রধানত মহিলাদের ব্যাপক কাজ করে এখানে। আমরা শুনি, আগে লেখালেখির দরকার নেই, তো লিখে দিই প্রত্যেকদিন যেভাবে দিই। স্ত্রী রোগের চিকিৎসা আমাদেরকে যদি ডাক্তারি করতে যাই, যদি ওই সাবজেক্টটা বাদ দিই ডাক্তারি করতে হবে, মহিলারা কি চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে যাবে আপনাদের কাছে এসে? না, মহিলাদের চিকিৎসাও শুনতে হবে। এখানে একটা কথা আছে, কথা হলো এই, কোনো না কোনো সমাজের মহিলাদের একটা সমস্যা আমি খুঁজে পাই। আমার 27 বছরের অভিজ্ঞতা আমি পাইছি। কোনো এক সময় আমার বয়স, আমি তখন খুবই লিকলিকি, অর্থাৎ আমাদের ওই পায়েলের মতো, ছোট্ট মেয়েটার মতো, আমি ঠিক ওই রকম হ্যাংলা ছিলাম, খুব ছোটো মানুষ ডাক্তার, অর্থাৎ ওর মতো বয়সের থেকে আমি ডাক্তার। 16 বছর বয়স আমার তখন আমি ডাক্তার। তাই যাক, এক ফ্যামিলিতে আমি গেছি, আমরা ডাকি নিয়ে গেছি। তখন আমি কলে টলে যেতাম, নতুন মানুষটা একটু না গেলেও পরিচয় হওয়া যায় না। এখন তো ওই 5,000 টাকা দিলেও আমি কলে যাওয়ার সময় আমার নেই, আমি যাই না, বলে দিচ্ছি, আমার সাইনবোর্ডে লেখা হচ্ছে আমি কলে যাই না। তো যাই হোক, আমি ওনাদের বাসায় গেলাম, গেলে ওনার ওই বাড়ির লোকের ওই রকম জানালার কাছে রাখি দিয়েছে, আর আমার ওই বাইরে একটা খাটের পরে বসাই রাখিছে। ওখানে বসে বাড়ির লোকের রোগের কথা বলছে, আর আমি খাটের পরে বসে বসে কেস চেকিং করতেছি, আর মনে মনে কষ্ট পাচ্ছি যে আগে জানলে ডাক্তার হতাম না সে তো আমার মায়ের মতো, সে তো আমার বোনের মতো, কেন আজকে আমি এই পেশায় আসলাম? আমি যদি তার কাছ থেকে শুনতে পারবো না, তার লক্ষণ পাঠ ভালো করে নিতে পারবো, তাহলে আমি তো কেমন ট্রিটমেন্ট দেবো? চিকিৎসার ব্যাপার, রোগের ব্যাপার আল্লাহ পাক কি কোনো ছাড় ছোল দেয়নি, কোনো জায়গায় নাই? তাহলে ওরা কি মরে যাবে? যাক, আমি খুব মানসিক যন্ত্রণা ছিলাম, থাকি আমি মনে করছি এখান থেকে বাড়ি যেতে পারলে আমি বাঁচি, আমি চেম্বারে ফিরে যেতে পারলে বাঁচি। আমার কিন্তু রাগ হয়ে যাচ্ছে, আর তখন সেন্টিমেন্টাল বয়স 16। কি স্যার 16 কিন্তু কঠিন জিনিস, 16রা কিন্তু বয়স্কদের মারতে চলে আসে, ঠিক আছে? আর আমি যথারীতি, আমার কাছে কত ডাক্তার সাহেব, আমার কাছে আপনি যা দেবেন তাই দেন, আমি চলে আসছি। আসলে আপনাদের কিন্তু এরকম ঘটবে, এই জন্য আলোচনাটা করতেছি, না করলে তো ক্লাস নিলেই যেত 3 বাজারের মটকা মেরে দিতাম। এবার 200 টাকা দিলে আমার, যে আমি কোনো রকম মন বোঝানোর মতো ওষুধ দেখা দিলাম, মানে আমার মাথা গরম হয়ে যাচ্ছে, বুঝছেন? আসলে সন্ধ্যাবেলায়
সে ভদ্রলোক আমার চেম্বারে এসে বলতেছে, তোমার চাষির ঔষধ দিলে তা কি অবস্থা কি বলো তো? আমি বলছি ঔষধ দিয়েছি খাক, তা আর কবে যাওয়া লাগবে না? আমি বলছি কি আর আমি যাওয়া নেন, আপনি অন্য কারোর দেখান। বুঝতে পারছেন? বলছি কেন? আমি বলছি না, আমি ভালো বুঝিনিও, আমি ভালো বুঝিনি, তা আপনি, আমি তো নতুন ডাক্তার, খুব একটা ভালো বুঝিনি, তা আপনি অন্য কারোর একটু দেখান, আমার খুব একটা ভালো আমি বুঝতে পারলাম না। আসলে সত্যি কথা যেটা, আমি সে আছে ভিতরে, আমি বাইরে, কিভাবে তার এত বুঝবো? দেখ, আমি ছোট মানুষ হলেও আমার একটু কষ্ট হয়েছে, কিন্তু আমি বললাম কি, আল্লাহ তো রোগ দেওয়ার মালিক, আর মুক্তি দেওয়ারও মালিক আল্লাহ। আল্লাহ তুমি ওর এমন কোনো রোগ দিয়ে না যে কোনো চিকিৎসকের কাছে ওর অঙ্গ প্রত্যঙ্গ দেখানো লাগবে। বুঝতে পারছেন? যথারীতি মাস 8 পরে আমি শুনি উনার নাকি জরায়ু ঘটিত একটা বড় রোগে আক্রান্ত হয়েছেন উনি, বুঝছেন? এখন অপারেশন করতে, তা আমাদের মনিরামপুর, কেশবপুর, যশোরে সেই সময় স্ত্রী রোগের ডাক্তার পাওয়া খুব কষ্ট। আর স্ত্রী রোগের ডাক্তার যারা আছে খুব বেশি অভিজ্ঞ না, তারা খুব বেশি ভালো সার্জারিতে ভালো না। এখন তো একজন বেরোচ্ছে সার্জারিতে, তা যশোরে খুব কম মেলে। তা শুনলাম আমাকে ডাক্তার দিলীপ রায়, ডাক্তার দিলীপ রায়ের নাম শুনেছেন? মনিরামপুর উপজেলা কমপ্লেক্স এবং কেশবপুর কমপ্লেক্সের উনি চিকিৎসক দীর্ঘদিনকের, এবং বর্তমান সিভিল সার্জন মনে হয়। দিলীপ রায় ওনার সে জরায়ুটা অপারেশন করলো। তা আমি বললাম আল্লাহর বিচার আল্লাহ করিস আর কি, আমি ছোট মানুষ, আমাকে দেখানো যাচ্ছিল না, তার তার সে আমাকে সামনে এসে আমাকে দেখাতে পারলো না, আর সে আজকে জরায়ুটা অপারেশন করলো একজন পুরুষ ডাক্তার, ডাক্তার দিলীপ রায়। জন্য আমরা সব সময় ডাক্তারি করার সময় যখন কোনো মেয়ে ছেলে আমাদের কাছে আসবে, মেয়েদের আমরা মেয়ের মতোই দেখবো, মা বয়সে যারা আছে মায়ের মতোই দেখবো। কোনো সময় কুনজরে কারোর দিকে আমরা ফলো করব না। ঘুম পড়লে হবে না, শেষ ভালো যার সব ভালো তার। হ্যাঁ, না তাই আছে তো, আমরা সেইভাবে আপনাদেরও কিন্তু একটা এটা বাণী, এবং মেডিকেল সায়েন্সে, মেডিকেল লয়েও আছে, এগুলো মেডিকেল লয়েও আছে। আমরা ঠিক সেইভাবে ট্রিটমেন্ট দেব। মানুষ কিন্তু যখন রোগ আক্রান্ত হয়, জানেন কত কষ্ট, রোগীরা কত কষ্ট পায়, সেই কষ্ট নিয়ে আসে কার কাছে জানেন? বাবার কাছে যায় না, মায়ের কাছে যায় না, মামার কাছেও যায় না, ডাক্তারের কাছে আসে। জানে ডাক্তারের কাছে গেলে আমি একটু, কত আস্থা, কত বিশ্বাস, কত ভালো লাগা, আসি ডাক্তার সাহেব ওষুধ দিলে লেখা পথে যাতে যাতে কমে যায়, তাই না? ভালো লাগে। তো আমরা সেই দুর্বলতায় আমরা কোনো আমাদের অন্য কোনো দিক ব্যবহার না করি, তাহলে আমাদেরও ইজ্জত যাবে, আপনাদেরও যাবে। আমাদের অনেক ইয়াং ডাক্তার হয় আছে, দেখা যাচ্ছে কি তারা ডাক্তারি করতে করতে রোগীর সঙ্গে প্রেমও করে ফেলায়, ইয়াং ডাক্তার। এই সমস্ত লাইনে যাওয়া যাবে না, সে তো আসে অসুস্থতার জন্য, ঠিক আছে? আমরা এইসব লাইনে যাব না। তো আমরা আজকের স্ত্রী রোগের চিকিৎসার কথা বলা হবে। এই ওষুধটা মূলত মহিলাদের জরায়ুর উপর প্রধান ক্রিয়া। জরায়ু, একে ইংরেজিতে বলা হয় ইউট্রাস, ইংরেজিতে বলা হয় ইউট্রাস, ইউ এর মতন, ইউ দিয়ে শুরু, তাই না? ইউট্রাস, এই ইউট্রাসে মহিলাদের কিন্তু প্রচুর রোগ হয়, যার কারণে স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তারের প্রয়োজন। ইউট্রাসে রোগ হয় এই কারণে প্রত্যেক 18 দিন অন্তর অন্তর মহিলাদের কিন্তু ঋতুস্রাব বের হয়। কোনো কারণে যদি, কোনো শারীরিক সমস্যার কারণে যদি ঋতুর গোলযোগ দেখা দেয়, অনিয়ম ঋতুস্রাব হতে পারে, যে 18 দিন অন্তর হওয়ার কথা হলো না, তার আগে হলো কি 15 দিনই হলো, মাসে 3-4 বারও 4-5 বারও হয়, অর্থাৎ জরায়ুর
কোনো বিশৃঙ্খলার কারণে এই অনিয়ম, ঋতুস্রাব, তারপরে জরায়ু দুর্বলতা সহ যখন গর্ভধারণ করে গর্ভস্রাব দেখা দেয়, এমনকি তারা বাচ্চা নষ্ট হয়ে যায়, কোনো কোনো সময় বাচ্চা নষ্ট হয়েও যায়। এছাড়া জরায়ু ঘটিত কারণে অনেকের বাচ্চা আসে না, পেটে বাচ্চা ধরে না, বন্ধা হয়ে যায়। এই ধরনের সমস্যার সম্মুখীন হয়। বাচ্চা প্রসবের পরেও যাদের জরায়ু ঘটিত রোগে ভোগে তারাও কিন্তু এই ঔষধের আওতায় পড়ে। তারপরে বাচ্চা হওয়ার আগেও, অর্থাৎ যখন থেকে ঋতুগামী হয়, মেয়েরা যখন থেকে ঋতুগামী হয়, যেদিন থেকে, এরপর থেকে কিন্তু এই ঔষধটা ভালো কাজ করে জরায়ুতে। জরায়ু দুটো সিস্টেম আছে, সেটা হলো ওভারি, দুটো ওভারি আছে জরায়ু। এই ওভারির প্রদাহ জনিত কারণে মাজা কোমরের ব্যথা হয়। ওভারির প্রদাহর কারণে জরায়ু দুর্বল হয়ে যায়, সন্তান ধারণ থাকে না, এবং বাচ্চা যখন গর্ভে ঢোকে তখন দেখা যাচ্ছে তারা গর্ভস্রাব ভেঙে অনেক সময় অসময়ে ধরে যায়, নষ্ট হয়ে যায়, বুঝছেন। তারপরেও কখনো কখনো দেখা যায় কারোর মৃত্যু বাচ্চা হয়, শুনেছেন? মহিলাদের কিন্তু মারা বাচ্চা হয়। অনেক মহিলা খুব কষ্টে থাকে যে আজকে আমার এই বাচ্চা 4টি বাচ্চা নষ্ট হয়ে গেল। শোনেন না? শোনা যায় স্যার? মৃত্যু বাচ্চা হয়। এই মৃত্যু বাচ্চা প্রসব করে 3 মাস 4 মাস, কোনটা 4 মাসের চলে যায়, এবার শোন বলে। এই মৃত্যু বাচ্চা হয় কারো 6 মাস, 5 মাস, 7 মাস, 3 মাস, বিভিন্ন সময়ে চলে যায়, অর্থাৎ পরিপক্ক হয়েও ডেলিভারি হওয়ার আগেই চলে যায়। এই জাতীয় সমস্যার সম্মুখীন হয়। তখন কিন্তু আমাদের মনে পড়বে এই সমস্ত ঔষধের কথা। এছাড়া আজকে কিন্তু অ্যালোপ্যাথির মতো লেখা দেওয়া নেই, এমন কিছু নাই। এছাড়া এই ঔষধটা আমাদের আরও একটা কাজ করে। শরীরে যে সমস্ত বাত ব্যথা আছে, বিভিন্ন জায়গায় ভ্রমণ করে বেড়ায়, একে বলা হয় ভ্রমণশীল বাত। আজকে এখন দেখা আসছে আমার এই জায়গায়, একটু পরে দেখা যাচ্ছে এখানে চলে আসছে, অর্থাৎ ভ্রমণশীল বাতে এই ঔষধটা ভালো কাজ করে। সাথে সাথে অনেক সময় হার্টে কিন্তু একরকম বাত হয়, রিউমেটিক্স অফ হার্ট যেটা বলা হয়, হার্টে একরকম বাত হয়, হৃৎপিণ্ডে বাতে আক্রমণ করে, তখন কিন্তু এই ঔষধটাই কাজ করে। এখানে কিন্তু আর মেয়েলি কথা নেই, আছে কি? বাত তো পুরুষের হতে পারে, হার্টে পারে না, এখানে কিন্তু মেয়েদের কথা বলা আছে। এই জন্যে আমাদের ওই হুজুর বলেছেন না কি পুরুষের ওষুধ না, এইবার হুজুরের কথা কাজে লেগে পুরুষের ওষুধ। এই ক্ষেত্রে একটা লোকের ভ্রমণশীল বাত বিভিন্ন জায়গায় ছুটি বেড়াচ্ছে, বলে না আমার বিদ্যুৎ গতি যেখানে সেখানে ছুটি বেড়াচ্ছে ব্যথা, হ্যাঁ হ্যাঁ, এটা হলো কিন্তু এই ঔষধের লক্ষণ, বুঝতে পারছেন? তো আমরা এই ঔষধটা মূলত এইভাবে আমরা, তাছাড়া লিউকোরিয়া সাদা সিরাপ বলে একটা জিনিস আছে, সেখানেও কাজ করে। তারপরেও কিছু কিছু গর্ভবতী মহিলা বাচ্চা প্রসবের সময় দেখা যাচ্ছে বাচ্চা প্রসবের ব্যথা কিন্তু ফুলফিল আসে না, চলে যায় আবার আসে, এইরকম কিছু ব্যথা আছে ডেলিভারির সময়, সেই ব্যথায় কিন্তু এই ওষুধটা দিলে ভালো কাজ করে। এছাড়া বাচ্চা ডেলিভারির কিছু আগেই মাঝে মধ্যে ওষুধটা খাওয়ালে জরায়ুটা ভালো থাকে, গর্ভের বাচ্চাও ভালো থাকে এবং ডেলিভারিটাও সহজে হয়। এটা ওষুধটা কিন্তু এরকম কাজ করে, অর্থাৎ জরায়ু রোগের একটা মহা ঔষধ। তো আমরা লিখি ডাইরেক্ট, এখানে এমন কিছু না, পরে বলবেন এখন লিখে নেন, আমার মনে চলে যাবেন পরে পরে পরে, এখন আমি সব ক্লিয়ার, আপনি একটু লিখে নেন, আমারও তো কষ্ট হয়, বোঝেন না আপনি স্যার, আমি কষ্টে মরি। না না না, একটু লেখেন, আমি পরে বলবো না স্যার,
লিখে দিবেন সবাই, কোনো টেনশন করার কাজ। আমি 2 ঘন্টা আপনাদের অ্যান্সার দেয়, সন্ধ্যে থাকলে আমি আমার কোনো জ্বালা নেই। একটা রুগী আছে মালে এসে 4000 টাকা নেব পকেটে, বাস চলে যাবো ফেরে এসে স্বীকৃতি। সারাদিন ওই নিম্ন কোর্টে আদালতে আমার কেস করার সময় না, হাইকোর্ট করে চলে যাবো। কথা বোঝেননি? আর সারাদিন আপনাদের নিয়ে আছে, অসুবিধা নেই। শুধু চিকিৎসা লেখেন, শুধু চিকিৎসা লেখেন। সিমিসিফিউগার লক্ষণে যে সকল রোগের চিকিৎসা প্রদান করা হয়, চিকিৎসা প্রদান করা হয় বা দেওয়া হয়, আমরা ছোট ছোট করে পয়েন্ট দিবানে, লিখে দিবানে, বেশি কিছু নেই। আবার মেজর, ঠিক লেখেন, প্রথম লেখেন লিখেন 1 নম্বর লেখেন জরায়ু প্রদাহ ও তলপেটে ব্যথা। জরায়ু প্রদাহ বা তলপেটে ব্যথা। লিখেন 200 রক্তে দিনে 2 মাত্রা, সকাল বিকাল। হ্যাঁ, 2 মাত্রা বলতে কিন্তু সকাল আর বিকাল বুঝায়। প্রথম মাত্রায় কিন্তু রেজাল্ট হয়। এই সপ্তাহে আমি একটা পাইছি রুগী, প্রথম মাত্রার রেজাল্ট। এই মহিলা এসে বলে কি, ডাক্তার সাহেব আমার আগে একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে, যেই গর্ভে বাচ্চা ঢোকে সে কিন্তু ওর যন্ত্রণা শুরু হয়ে যায়, ইউট্রাস। হ্যাঁ, আমার এসে বলতেছে যাও বাসায় যাই, যাতে কমে যাবে, বাসায় গেলেই কমে যাবে। ওষুধ দিয়েছি, পরের দিন বাসায় না, পরের দিন সকালে এসে আমার বলতেছে যন্ত্রণা বন্ধ হয়ে গেছে। এটা সেই পয়েন্ট আমি দিয়ে দিলাম। 2 মাত্রা দেবেন, অন্তত 1 সপ্তাহ খাবে, 7 দিন। হ্যাঁ, 2 মাত্রা করে সকাল বিকাল। পরবর্তী পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট লেখেন বাদক ব্যথা বা তলপেটে ব্যথা। বয়াকার ধক, বাদক ব্যথা বা তলপেটে ব্যথা। একটা হাইফেন দিয়ে লেখেন এই ক্ষেত্রে 200 রক্তে দিনে 2 মাত্রা। 200 রক্তে দিনে 2 মাত্রা। লিখেছেন? 3 নম্বর পয়েন্ট দেন ওই 7 দিন। ওই 2-3 মাত্রায় ভালো ভালো লাগে, এতে 7 দিন সব খালি পেটে, 30-200 সব খালি পেটে। ঠিক আছে? হ্যাঁ, তারপর লেখেন 3 নম্বর পয়েন্ট লেখেন লেখেন অনিয়ম ঋতুস্রাব। দুশো দিনে 2 মাত্রা। চোদ্দ দিন। লিখেছেন? তারপর লেখেন গর্ভস্রাব দেখা দেওয়া। 4 নম্বর গর্ভস্রাব দেখা দেওয়া, অর্থাৎ গর্ভস্রাবটা পেটে বাচ্চা দেওয়ার পরে কিন্তু হয়, বুঝছেন? গর্ভ হইলো, গর্ভবতী মহিলা দেখাচ্ছে স্রাব ভাঙছিস, তখন বুঝে দিবে এই ওষুধ। ওই বাচ্চা ফড়িয়ে দেওয়ার একটা লক্ষণ, কিন্তু বাচ্চা ঝরিয়ে দেওয়ার লক্ষণ। ঠিক আছে? তখন সঙ্গে সঙ্গে রেজাল্ট হতে জি দেখবেন, কোনো দেওয়া লাগবে না। 200 দিনে 3 মাত্রা, পরবর্তীতে 1 মাত্রা করি। দিনে 3 মাত্রা, পরে 1 মাত্রা করি। 3 মাত্রা হইলে প্রথম 2 দিন। প্রথম 2 দিন ওই ইমার্জেন্সি থাকে তো, প্রথম 2 দিন স্যার। তারপরে 1 মাত্রা করে দেবেন। 1 মাত্রা করে অন্তত পক্ষে 3 সপ্তাহ। লিখেছেন? মৃত সন্তান হওয়া, যেটা সহজ হয় আপনাদের বুঝতে। মৃত সন্তান প্রসব,
মৃত্যু সন্তান প্রসব। শীতে কষ্ট হয়েছে ক্লাসে আসছি, তারপরেও কিন্তু ক্লাস ভালো। হ্যাঁ লেখেন 30 শক্তি 2 মাত্রা করে 1 মাস, 2 মাত্রা করে 1 মাস। 30 শক্তি। হ্যাঁ 30 শক্তি 2 মাত্রা করে 1 মাস। তারপর লেখেন পরবর্তী পয়েন্ট। তারপর লেখেন 1 মাত্রা করে খেয়ে যাবে। তারপর লেখেন গর্ভ অবস্থায় উড়ো ব্যথা, মিথ্যা ব্যথা, ফলস পেইন নাকি স্যার? মিথ্যা ব্যথা দেখাচ্ছে। আমার মাঝে একটা রোগী এসে বলছে যে আমাদের এই বাচ্চা হওয়ার ওষুধ দেন তো, আমার এই বৌমার বাচ্চা হবে। আমি হাসছি বেশি বেশি, টাইম হয়নি, ফলস ব্যথা আছে কিন্তু। এখন কি সিজারিয়ান অপারেশন ডাক্তাররা গেলে পর হ্যাঁ ইমার্জেন্সি, একটু পরে কিন্তু গাছ মারা যাবে না, ছেলে মারা যাবে না, সন্তান হ্যাঁ ইত্যাদি কি ও কাঠি বের করলি তোর টাকা। তা আমি বলতেছি কি, আমি আর কি বলবো, সত্য কথা তো আর বাত নেই দুনিয়ায়। আমি তো সত্য কথা ছাড়া বলতেও পারি না, আমার কষ্ট হয়ে যায়। মিথ্যা বললে আমার বেশি কষ্ট হয়, সত্য বললে খালাস হয়ে যায় 1 মিনিটই। আর মিথ্যা বললে ওই মিথ্যাটা ঢেকে রাখতে 1 দিনও পারা যায় না, তাই না? ওকে ধামাচাপা দিতে আরো 10টা মিথ্যা জোগাড় করা লাগে। তা নয় একবারে বললাম কি শোনেন ওর বাঁচতে হওয়ার সময় হয়নি এখনো, তা আমি একটু ওষুধ দিচ্ছি, ও পেইন বন্ধ হয়ে যাবেন। কথা না বন্ধ করলে না, আমাদের পেইন উঠেই তাড়াতাড়ি বাচ্চা ডেলিভারি করাইতে। আমি বললাম আমি তোমার বাড়ি কি ডাক্তারি পড়িয়ে আইছিলাম, যাও তুমি অন্য জায়গায় চলে যাও। আমি কিন্তু সহ্য করতে পারিনি, বের করে দিই। তা খানিক পর আর একজন চলে আসে, কথা ও বোঝে তো, একটু ওষুধ দাও। ও বোঝে না, ওষুধ দাও। ওষুধ দিলাম, দিলি কমপ্লিট। ওর 1 মাস পরে দিয়ে বাচ্চা এলো। তাই ফলস ব্যথা, মিথ্যা ব্যথা লিখে উড়ো ব্যথা। আজকে কিন্তু স্ত্রী রোগের ভালো ট্রিটমেন্ট শেখা দিচ্ছে আপনাদের। শেষ ভালো যা সব বলো, শেষের ক্লাস কেউ কামাই দেবেন না। এখন কিন্তু দানাগুলির মতো ক্লাস। লেখেন 200 শক্তি দিনে 3 মাত্রা। ও মাত্র 1 সপ্তাহ। 1 সপ্তাহ খাবে, প্রথম দিনে রেজাল্ট। তারপর লেখেন পরবর্তী পয়েন্ট দেন ভ্রমণশীল বাতের ব্যথা। 200 শক্তি দিনে 2 মাত্রা 14 দিন। ভ্রমণশীল বাত ব্যথা, ভ্রমণ করি বেড়ায় ব্যথায়। 14 দিন খাবে 2 মাত্রা করি। লিখবেন নাকি? থাক লেখা লাগবে না কাগজ, তাহলে ওই পরবর্তীটা লিখবেন না। আচ্ছা 14 দিন ভ্রমণশীল বাধ্যতা লিখি আমরা। লেখেন হৃৎপিণ্ডের পেইন, হৃৎশুল ব্যথা, হৃৎপিণ্ডের ব্যথা বা হৃৎপিণ্ডের বাত। পরীক্ষা করে দেখা গেছে হৃৎপিণ্ডে বাতে আক্রান্ত হচ্ছে, এরকম পাওয়া যায় কিন্তু। হৃৎশুল ব্যথা 30 শক্তি দিনে 2 মাত্রা 14 দিন। দিনে 2 মাত্রা 14 দিন খাবে। হৃৎশুল, হ্যাঁ এই হার্টের কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলে সঙ্গে সঙ্গে ওর পরীক্ষা দেবে, ইকোকার্ডিওগ্রাম। হ্যাঁ টেস্ট করতে হবে। হ্যাঁ পেইন হয়, হৃৎশুল বলে। 30 শক্তি দিনে 2 মাত্রা 14 দিন। জি ইকোকার্ডিওগ্রাম। তারপরে ইএসআর টেস্ট, আরএ টেস্ট, ইউরিক অ্যাসিড টেস্ট। হৃৎপিণ্ডি চিনলাম না হৃৎপিণ্ডি চিনতে গেলে আজকে বাড়ি নিয়ে যাওয়া লাগবে সব কয়জনের।
কত গান শুনলে ছোট ছোট বাচ্চারা গায়, তুমি আমার হৃদয়ে যদি থাকো একদিন জানি কাছে আসবে। তাও জানলাম না হৃদ কোথায়, আমি আমাকে চিনলাম না। ওই একটা কথা কি, একজন বলতেছে তুমি সব থেকে কাকে ভালোবাসো? তা কেউ বলতেছে আমার মেয়েকে, কেউ বলতে আমার ছেলেকে, কেউ বলতে আমার বউকে, কেউ বলতেছে আমার মাকে, কেউ বলতে আমার বাবাকে। তা বল সে মাওলানা হুজুর বলতেছে না, তোমারও সব ভুল হয়ে গেছে। তা কাছে তা কাকে ভালোবাসি আমি? কাছে সেই ব্যক্তি সব থেকে তার প্রিয় সে তার নিজেকে, মানুষ তার নিজেকেই বেশি ভালোবাসে। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন, নট আদার কেউ নয়। মানুষ তার নিজেকে সব থেকে বেশি ভালোবাসে, তারপর পর্যায়ক্রমে একটু ভাবি দেখবেন বাড়িয়ে দিই নাকি স্যার, তাই না? মানুষটা নিজেকে সব থেকে বেশি ভালোবাসে। আমি যদি আমাকে ভালো না বাসলাম তাহলে আমাকে তো সংরক্ষণ করতে হলো, আমি তো ধ্বংস হয়ে যাবো। তাহলে আমি আর ধ্বংস হলে তো আপনাকে আর ভালো, আমি যখন ক্লাস নিচ্ছি, আমি মরে গেলাম, আমি কিভাবে ক্লাস নেব? আগে নিজেকে চিনতে হবে। হ্যাঁ, অর্থাৎ নিজেকেই বেশি ভালোবাসে মানুষ। ক্লিয়ার? আমরা পরবর্তী পয়েন্ট লিখি, 9 নম্বরে যাই। স্মল জয়েন্ট বলে একটা কথা আছে, বইতে লেখা দেখবেন। স্মল জয়েন্ট অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র জয়েন্ট। দেখো আমার দেখি তাকালি, এখানে 1, 2, 3টে জয়েন্ট আছে আঙ্গুলি, একে স্মল জয়েন্ট বলে। স্মল জয়েন্ট ব্যথা বা বাত লেখেন, ক্ষুদ্র ক্ষুদ্র জয়েন্টে বাত, গিটে বাত, স্মল জয়েন্ট বলে ইংরেজি। লেখেন 30 শক্তি দিনে 3 মাত্রা, 1 সপ্তাহ খাবে। হ্যাঁ হ্যাঁ, না 7 দিন। আর একটা পয়েন্ট দিই, শীতই আসলে হয় না, শীতই ক্লাসও আগুই না, আস্তে আস্তে করা লাগে। হ্যাঁ, আসেনি স্যার? ও আচ্ছা, আসলে আসলে কি ওই আমরা এখন উল্টে গেছি, সিনিয়ররা কিন্তু শীত পাচ্ছে না, শীত পাচ্ছে জুনিয়ররা, তাই না? এখন নেই তাই। পরবর্তী পয়েন্ট দেন। আমরা সিমিসিফিউগা পড়াচ্ছি না, 10 নম্বর পয়েন্ট লেখেন লাম্বাগো, মাদার ব্যথা। লাম্বাগো এটা লাম্বাগো মানে কোমরের ব্যথা। আপনারা ওখানে কোমর ব্যথাও লিখতে পারেন বাংলায়, কোমর ব্যথায় লেখেন 200 শক্তি, প্রয়োজনীয় উচ্চ শক্তি, আর লাগে না। এই শেষ পয়েন্ট, 2 বার প্রয়োজনীয় উচ্চ শক্তি বা অনেম দেন। 1 সপ্তাহ, 1-2 সপ্তাহ দেন। 2 মাত্রা করে 7 দিন, 14 দিন দেন। হবে 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 হবে। দেখেন এই ওষুধটা, আগের ওষুধের একটা কথা আমাদের বাকি থেকেই গেছে। আমাদের আগের ওষুধটার কিন্তু আর একটা নাম আছে, সিমিসিফিউগার একটা আলাদা নাম আছে, আবার আপনারা হয়তো বইতে পাবেন না। সে নামটা হলো অ্যাক্টেরিয়া রেসিমোসা। অ্যাক্টেরিয়া রেসিমোসা, হ্যাঁ সিমিসিফিউগার কেমন লিখে নেন, অ্যাক্টেরিয়া রেসিমোসা ওষুধের নাম, বাংলা লিখি নেন অ্যাক্টেরিয়া রেসিমোসা, মৌকা দেন শেখার। আমার হুজুর স্যার কি বলে, অ্যাক্টেরিয়া
রেসি মৌকা দন্তসহায়কার এইভাবে লেখা আছে, অ্যাক্টেরিয়া লেখা আছে, অ্যাক্টেরিয়াও লেখা থাকে। রেসি মশা, ওর আলাদা এক নাম, আবার এরও একটা আলাদা নাম আছে পরবর্তী মেডিসিনের। আমি সে আলাদা নাম আজকে লিখে দিয়েছি, আগে এবার আর ভুল হয়নি। এ দেখেন কলোটিক, তাহলে আগেটা লিখেছেন ব্যাকটেরিয়া, আমি মুছে দিলাম। ব্যাকটেরিয়া সিমিসিফোগার আর এক নাম ব্যাকটেরিয়া, আর কলোফাইলামেরও কিন্তু আর একটা নাম আছে, যেমন নিচে লেখা আছে কলোফাইলাম, কোথাও কোথাও লেখা আছে কলোটিক। ওই দেখেন উপর কলোটিক, কলোটিক, ঠিক আছে না? ওষুধ হ্যাঁ, এখানে ওষুধ এখানেও দুটো নাম, ওরও দুটো নাম। হ্যাঁ না ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তা বুঝতে পারছেন? তা আমরা কলোটিক নিয়ে এখন আলোচনা করব, কলোটিকের আলোচনা এখন হবে। হ্যাঁ, ওটা কিন্তু স্ত্রী রোগের একটা মহা ঔষধ। শেষ নামাই দেবো আজকে স্ত্রী রোগের ওষুধ সব পড়াই, ঠিক আছে? কলোটিক আর কলোফাইলাম ওই একই জিনিস। খুব শর্টে, এটা একেবারে সহজের থেকে মানে হাফ, অল্প কটা আলোচনা, দুটো তিনটি কলম পয়েন্ট দিলে হয়ে যাচ্ছে। যান যান, আমি আমার আজকে একটু দেরি হবেন ক্লাসে, আপনি আসেন। তা আমি লাগাই দিবান, ওই আমাদের ওই ওই নেতারে লাগাই দিবান, বড় নেতা হয়তো ভালো পারে সব। তা আমরা ক্লাস আর একটু করি, আপনারা বসেন, ক্লাস শেষের দিকে তো করতে বেশি। কলোটিক কিন্তু কলোফাইলাম, এটা কিন্তু স্ত্রী রোগের উপর একটা ভালো ঔষধ, এটা জরায়ু রোগের একটা মহা ঔষধ। লেখেন জরায়ু রোগের একটি ভালো ঔষধ, সরাসরি লেখেন, দুটো তিনটি পয়েন্ট লিখে ছেড়ে দিই। লেখেন ওখানে একটু বোঝার জন্য লিখি, লেখেন মাসিক স্রাবের গোলযোগ, মাসিক স্রাব বা ঋতুস্রাবের গোলযোগ, ও ভূমিকায় লিখতে একটু, বা ঋতুস্রাবের গোলযোগ, দেখেছেন? হিস্টেরিয়াগ্রস্ত মহিলা, হিস্টেরিয়াগ্রস্ত মহিলা, হিস্টেরিয়া, হিস্টেরিয়া যারা প্রায় প্রায় ফিটির মতন হয়, হিস্টেরিয়াগ্রস্ত স্ত্রী লোক, হিস্টেরিয়াগ্রস্ত, হিস্টেরিয়া দেখবো মাঝে মাঝে মহিলাদের দাঁতি লাগা হয়, দাঁত আটি যায়। হ্যাঁ কিছু নেই হয় না, এ কিন্তু মহিলাদের হয় বেশি, কয় ভূত লেগেছে। হ্যাঁ, ওই বাগানে গেছিল, তাই ওখান থেকে বাতাস লেগেছে। হ্যাঁ, স্ত্রী রোগ লিখেছেন, হিস্টেরিয়াগ্রস্ত স্ত্রী রোগ। লেখেন জরায়ু দুর্বলতা সহ জরায়ুর অন্যান্য রোগ। পরে জরায়ু দুর্বলতা সহ জরায়ুর অন্যান্য রোগ। ছোট ছোট মেয়েদের শ্বেত প্রদার বা সাদা সিরাপ, ছোট ছোট লেখেন, অল্প বয়স বা ছোট ছোট লেখেন। শ্বেত প্রদার বা সাদা সিরাপ, রোগ, জরায়ুর রোগ। তারপর ছোট ছোট মেয়েদের সাদা সিরাপ বা শ্বেত প্রদার। বুঝলেন? বাদক ব্যথা, তলপেটে ব্যথা,
বাদক ব্যথা, তল ফেটে ব্যথা। লিখেছেন? তারপর লেখেন গর্ভস্রাব জনিত জরায়ুর ব্যথা। গর্ভস্রাব জনিত জরায়ুর ব্যথা। ওই সেম মেডিসিন দুটোই। না, একটু ব্যতিক্রম দিই। হ্যাঁ, কি লিখেছি? গর্ভস্রাব জরায়ুর ব্যথা। মহিলারা কিন্তু খুব কষ্ট পায় ব্যথায়। তারপর লেখেন ওটা লেখেন গেটিবাত। গেটিবাত মাজা কোমরে ব্যথা। গেটিবাত মাজা কোমরে ব্যথা, ওই লাস্টের পাওয়ার দিয়ে দিবানে, আপনাদেরও সহজ হইল। ফলস ব্যথাও দেওয়া যাবে। এখানে দেখেন উড়ো ব্যথা বা ফলস মিথ্যা ব্যথা। প্রসব ফলস বা মিথ্যা ব্যথা। ফলস বা মিথ্যা ব্যথা। ফলস বা মিথ্যা ব্যথা, উড়ো ব্যথা। বাচ্চা প্রসবের কিছু আগে সেবন করিলে জরায়ু ভালো থাকে এবং প্রস্রাব ভালো হয়। বাচ্চা প্রসবের কিছু আগে সেবন করিলে, ওই 2-3 মাস, 2-1 মাস আগে থাকতে করিলে, 2-1 মাত্রা দিলে ডেলিভারি ভালো হয়, বাচ্চা প্রসব ভালো হয়, প্রসব ব্যথায় কোনো সমস্যা হয় না। লিখেছেন? তারপর লেখেন শক্তি। লেখেন শক্তি 30-200। ওই গেছে, চিকিৎসা শেষ। দিনে 2 বার মিলিয়ে, ও সব একই পাওয়ার। 30-200 দিনে 2 মাত্রা, 1 সপ্তাহ অবস্থা বুঝে 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ, অবস্থা ভেদে 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ, এভাবে লিখেন। দিনে 2 মাত্রা। উপরে যা কিছু পড়ালাম দিনে 2 মাত্রা। না, এটা ডিজিটাল স্যার, আমি তো দিছি। দেখেন দেখেন বইয়ের ভিতরে মাত্র 3 লাইন লিখেছে। বই দেখবেন 3 লাইন লিখেছে, আমি চেক করিস কি 3 লাইন লিখেছে। আমি তো একটু দিলাম। হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে। এখন 1 সপ্তাহ দেওয়া যাবে, 14 দিনের যে অবস্থা বেঁধে। ডাক্তাররা বলবে সেটা। 30 ব্যবহার করো, 230 সেম কাজ। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। আমার 30 নেই, 200 হাতে দেওয়া যাবে। 200 মাসিক হয় না তাদের ক্ষেত্রে দেওয়া যাবে। দিলে দেখা যাচ্ছে অনেক সময় জরায়ুর কোনো প্রতিবন্ধকতা থাকলে সেটা কেটে দিয়ে স্বাভাবিক অবস্থায় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে অনিয়ম লিখে দিয়েছে, ওই যে অনিয়ম কথা হলে আপনি ওরা দিতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, ওই যে অনিয়ম কথা লিখে ওই কথাটা ওখানে ঢুকিয়ে গেছে দেখেন, কিন্তু বাংলাটা ভালোভাবে বুঝতে দিবে। যখন অনিয়ম তখন বুঝে দিবে মাসিক সিরাপ তার হয়েছে কোনো না কোনো একদিন, কিন্তু সেটা গোলযোগ রয়েছে, অনিয়ম, নিয়মের বাইরে, সেই ক্ষেত্রে এটা দেওয়া যাবে। ওই মেহেদি হুজুর আমাদের একটু কাজ করে দেন, এরপর আরো